বাংলাদেশে আগুন জ্বালিয়েছে পাকিস্তান, বিস্ফোরক হাসিনা পুত্র জয়। বাংলাদেশের অশান্তির পেছনে পাকিস্তানের মত হাসিনা পুত্রের। অশান্তির পেছনে হাত রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা, জানিয়েছেন জয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে দেশে ফিরবেন হাসিনা, মুখ খুললেন তার পুত্র জয়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান, বিক্ষোভের আগুনে পড়ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। পদ্মার পারে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার। আপাতত দিল্লিতে সেফ হাউসে রয়েছেন শেখ হাসিনা। আপাতত তিনি ভারতের আশ্রয়ে। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবে? বাংলাদেশের এই অশান্তির নেপথ্যে কি পাকিস্তানের হাত রয়েছে? এ নিয়ে বড় দাবি করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নৈরাজ্যের পেছনে মাস্টারমাইন্ড পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বলে দাবি করেছেন তিনি। জয়ের দাবি, বাংলাদেশের সন্ত্রাস হিংসার পেছনে মদত রয়েছে আইএসআই এর। তবে তার মায়ের কি বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নের উত্তরে জয় জানান, বাংলাদেশি গণতন্ত্র পুনরুদ্ধার হলেই তার মা দেশে ফিরবেন। তবে রাজনীতি থেকে অবসর নেবেন নাকি সক্রিয় নেতা হিসাবে ফিরবেন তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। হাসিনা দেশ ছাড়ার আগে ঘুণাক্ষরেও টের পাননি তার দল আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা। হাসিনা চলে যাওয়ার পর আন্দোলনকারীদের হামলার মুখে পড়েন তাদের অনেকে, ঘর ছাড়া অনেকে, আত্মগোপন করেছেন বহু নেতা। এই পরিস্থিতিতে হাসিনা দেশ ত্যাগ করতে অনেক নেতাই তার উপর ক্ষোভ উগরে দিয়েছেন। তাদেরকে বিপদে ফেলে রেখে নিজের চলে যাওয়ার সিদ্ধান্তকে একাধিক নেতাই মেনে নিতে পারছেন না। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জয় জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে দেশে ফিরবেন তার মা। তিনি তার অভিযোগ করেন যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে। জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানের পরিবার তারা। এভাবে অবলীলায় তাদের দেশের মানুষ এবং দেশের নেতা কর্মী সমর্থকদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারেন না। মা দেশে ফিরবেন সেখানে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা হলে, এটাই বললেন জয়। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জয়। তিনি বলেন, আমি বলেছিলাম তিনি বাংলাদেশে আর ফিরবেন না, কিন্তু আমাদের নেতা কর্মীদের উপর দেশ জুড়ে হামলা চালানোর পর গত দুদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের সমর্থকদের নিরাপদ রাখতে যা করার দরকার তা সবই আমরা করব। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরনো রাজনৈতিক দল। যখন বাংলাদেশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন। উল্লেখ্য, বাংলাদেশের একাংশ মানুষ দাবি করছেন দেশে ফেরানো হোক হাসিনাকে। আওয়ামী লীগের একাংশ নেতা আবার আশা করছেন দেশে ফিরে তাদের পাশে দাঁড়াবেন হাসিনা। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জনরোষের আগুন এখনো নেভেনি। এমত অবস্থায় তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়েও চিন্তা থাকবে যথেষ্ট। শেখ হাসিনাকে আপাতত আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জয়। আওয়ামী লীগ ভারতের সবচেয়ে সব সময়ের বন্ধু বলে উল্লেখ করেছেন জয়। বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতকে পদক্ষেপ করার অনুরোধ করেন। জয়ের মতে বাংলাদেশের চিরকাল অন্তর্বর্তী সরকার থাকা সম্ভব নয়। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত, শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।